যে রোমান স্ক্রিপ্ট পরীক্ষা বলে স্টুডেন্টরা পরীক্ষা কি করে দেবে। আমরা বললাম স্ক্রিপ্টে স্ট্যাটাস কি, ওরা দিতে পারবে, কোনো অসুবিধা নেই। যারা রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দিতে চায় দিতে পারবে, এবং যারা বাংলা স্ক্রিপ্টে দিতে চায় কিন্তু ইচ্ছে করে বাংলা ল্যাঙ্গুয়েজ ইত্যাদি করে বলছে, ভুল বোঝানোর চেষ্টা করছে। আমরা বলছি না যে আপনার দেবনাগরী নিন, আপনার নেক্সট জেনারেশন আপনার ভুলে যাবে। ইংরেজি পড়ার কোনো সমস্যা নেই, ইংরেজি তো আমরাও পড়ি, সবাই ইংরেজি পড়ুক, কিন্তু স্ক্রিপ্ট একটা আলাদা। এখন ইংরেজরা যদি রোমান স্ক্রিপ্ট নিয়ে থাকে এটা তাদের বিষয়। আমরা বলি আমাদের পরম্পরা, আমাদের যে ঐতিহ্য আমরা ধরে রাখতে হবে, তাহলে কেন আমরা রোমান স্ক্রিপ্ট নেব? আর রোমান স্ক্রিপ্ট যদি নেই, 8th শিডিউলে সেটা ক্লিয়ার কাট লেখা আছে যে 8th শিডিউলের মধ্যে ফরেন স্ক্রিপ্ট অ্যালাউড না। তাহলে আপনারা কেন বলছেন? যখন এই কথাগুলো বলে ঠিক আছে আমাদের 8th শিডিউলের দরকার নেই, 7th শিডিউল করুন। ওয়াই? নেক্সট জেনারেশনকে আপনারা কি উত্তর দেবেন? চাকমারা যদি তাদের স্ক্রিপ্ট তৈরি করতে পারে, তাহলে আপনারা কেন পারবেন না? আপনাদের মধ্যে বিদ্বান ব্যক্তির অভাব নেই। এর মধ্যে আমরা যারা পদ্মশ্রী দিয়েছি উনিও বিদ্বান, এরকম অনেকে আছে, আমার কাছেও আছে এরকম। তো তাদেরকে দিয়ে আপনারা স্ক্রিপ্ট তৈরি করুন। আজকে আমি বলছি ত্রিপুরা বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে যে যারা রোমান স্ক্রিপ্টে পরীক্ষা দেবে, যদি বুঝতে অসুবিধা হয় তাদের জন্য বোর্ডেও কোশ্চেন লিখে দেবে ইংলিশে, বা যারা ইনভিজিলেটর থাকবে তাদের ভালো করে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছে। এতে আপত্তি নেই। দেবনাগরী না হলে নিজেরা তৈরি করুন, সময় নিন। কিন্তু ওই একটা ইস্যু লাগে, ঘুম থেকে উঠে বসে বসে ইস্যুর পেছনে করছে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনারা শান্তি চান কি শান্তি চান না? আজকে এডিসি ইলেকশন 2026-এর এডিসি ইলেকশন হতে যাচ্ছে। আমরা অলরেডি দেখে নিয়েছি এই এডিসি কমিউনিস্টদের সময়ে কি হয়েছিল, এখন কি হচ্ছে আমাদের সবার জানা। এই জনজাতিদের উন্নয়নের জন্য ওনাদের যে কাজ করা দরকার ছিল তারা কিন্তু সেই কাজটি করেনি। ভারতীয় জনতা পার্টি, আমি নিশ্চিত যে আগামী দিন যখন ভারতীয় জনতা পার্টির যে সরকার এডিসিতে গঠন হবে, তাকে আমি বলবো তারপর কি উন্নয়ন হবে এডিসিতে আপনারা দেখবেন। খালি কিছু কিছু পার্টি এবং তাদের লোকরা উল্টোপাল্টা বোঝায়। যদি ভারতীয় জনতা পার্টি যদি থাকতে হয় বিশেষ করে এডিসিতে, তাহলে একমাত্র ভারতীয় জনতা পার্টি জনজাতিদের উন্নয়নের জন্য থাকতে হবে, এবং এটা আমাদের সবার সেটা বুঝতে হবে। আজকে আমাদের কাছে খবর আছে সব। কি খবর আপনারা সবাই জানেন, মাননীয় প্রধানমন্ত্রীজি একজন চাইওয়ালা ফ্যামিলির লোক, চাই বিক্রি করতেন। সেখান থেকে আজকে উনি তিনবার উনি আজকে প্রধানমন্ত্রী। উনি কি বলছেন? मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को खाने भी नहीं दूंगा, मैं চৌকিদার हूं। আমাদের সরকার, আমরা চাই মানুষের জন্য কাজ করার, কিন্তু আমরা এখন এডিসিতে কি দেখছি? সমস্ত জায়গায় আমার হচ্ছে সব খবর আছে কি হচ্ছে না হচ্ছে। রাজনীতিতে আসেই শুধু একটা কিছু করার জন্য, কি করার জন্য আপনারা সবাই বুঝে গেছেন, লুটপাট করার জন্য রাজনীতিতে আসে। আমাদের সরকারের যিনি গার্জিয়ান, কারোর ক্ষমতা নেই উল্টো পাল্টো চলার, কারোর ক্ষমতা নেই। কারণ আমাদের মেইন যে এজেন্ডা, আমাদের যে মেইন যে মূল মন্ত্র, সেটা হচ্ছে সেবাই সংগঠন, মানুষের জন্য কাজ করতে হবে। কে কবে মুখ্যমন্ত্রী হবে? আর এই মুখ্যমন্ত্রী জনজাতিদের মুখ্যমন্ত্রী হয় না আলাদা। এই ত্রিপুরাতে প্রথম থেকে এখানে মুখ্যমন্ত্রী হয়েছে, প্রথম যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন উনি হয়েছেন মণিপুরী গোষ্ঠীর, মণিপুরী মুখ্যমন্ত্রী হয়েছেন। আমাদের এখানে এসসি সম্প্রদায়ের মুখ্যমন্ত্রী হয়েছেন, আমাদের এখানে জনজাতি গোষ্ঠীর মুখ্যমন্ত্রী হয়েছেন, আর বাঙালি মুখ্যমন্ত্রী তো হয়েছেন। মুখ্যমন্ত্রী সবার হয়, যে কেউ হতে পারে মুখ্যমন্ত্রী। এর আগেও যখন মুখ্যমন্ত্রী হয়েছিল জনজাতি গোষ্ঠীর, তখন যেসব কথাগুলো আজকে আপনারা বলছেন যে এইগুলো করা হলো না, কেন হচ্ছে না, তখন কেন করা হয়নি? যাদের করার সে ঠিকই করবে। মাননীয় প্রধানমন্ত্রীজি যখন আছেন,
ভারতীয় জনতা পার্টি যখন আছেন, সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস প্রয়াস, এটা শুধু কথার কথা নয়। এই টেররিস্টদের সৃষ্টি এই কমিউনিস্টদের সময় আতঙ্কে সৃষ্টি করার মধ্যেই ওরা মসনদে বসে থাকতো। ওদের কাজই হচ্ছে মানুষকে ভয় দেখাও, মানুষকে খুন করো, সন্ত্রাস করো, নির্বাচনোত্তর সন্ত্রাস, ইলেকশনের আগে সন্ত্রাস, অগ্নিসংযোগ, ধর্ষণ, এগুলো তো আমরা আগে দেখেছি। এর জন্যই বন্ধুগণ যেটা বলছি যে উন্নয়নের যে আসল যে উদ্দেশ্য সেটা হচ্ছে শান্তি শৃঙ্খলা আমাদের থাকতে হবে। এবং আজকে এডিসির যদি বাজেটের কথা বলুন, আজকে এডিসি অধ্যুষিত এলাকায়, যত জনজাতি অধ্যুষিত এলাকায় 2024-25 বাজেটে আমরা আমাদের 39.05 আমাদের বাজেটের 39.05 আমরা তাদেরকে আমরা এই জায়গায় আমরা তাদের উন্নয়নের জন্য আমরা কাজ করেছি। আমার অত্যন্ত ভালো লাগলো এই যে এডিসি এলাকা বা জনজাতি অঞ্চলের যে যে জায়গায় সেখানে আজকে 2024-25-এ আমরা সেখানে 17,000 কোটি টাকা আমরা দিয়ে 17,000 কোটি টাকার মধ্যে আমরা 30.05% আমরা দিয়েছি। এইবার 25-26-এ 40%-এর উপরে মোট যে আমাদের বাজেট আছে সেটাও দেওয়া হবে, কিন্তু ভুল বোঝানো হচ্ছে, টাকা দেয় না টাকা, তাহলে এই টাকা যায় কোথায়? সব খবর আছে আমার কাছে যে এডিসিতে কি হচ্ছে না না হচ্ছে। খালি এডিসিটা করতে দিন, 28টা আসন, তো 28টা আসন কিনা, 28টা আসন দেখুন না আপনি। আপনারা থাকলে আমাদের সাথে আমি নিশ্চিত যে আগামী দিন 28টাতে আমরা জিতবো, আমি নিশ্চিত। এবং মানুষ অলরেডি টেস্ট করে ফেলেছে, কংগ্রেসকে দেখে নিয়েছে, সিপিএমকে দেখে নিয়েছে, এখন বর্তমান যারা চালাচ্ছেন তাদেরকেও দেখছেন। দেখতে হবে, এখন যদি দেখতে হয় এ খুন সন্ত্রাস থেকে যদি বাঁচতে হয় ভারতীয় জনতা পার্টিকে আনতে হবে। আমরা কাউকে আক্রমণ করি না, আমরা কাউকে আক্রমণ করতে চাইও না, কিন্তু আমার কাছে খবর থাকে যখনই মুখ্যমন্ত্রী যায় কোথাও কোথাও আমাদের নেতা নেত্রীরা যায়, নানাভাবে ওনাদেরকে হুমকি ধমকি মার পিট, তাদেরকে অগ্নিসংযোগ। কালকেও আমি কুমলুঙে গিয়ে আমাদের পার্টি অফিস, সেই পার্টি অফিসে টাকার জলার সেই পার্টি অফিস পুড়িয়ে দিয়েছিল, আপনারা জানেন। সেটাকে আবার আমরা সেই পার্টি অফিস গতকালই সেখানে আবার নতুনভাবে আমরা সেটা ইনগরেশন করেছি। বন্ধুগণ, কত মারবে, কিন্তু আইন শান্তির জন্য অনেক সময় শক্তিও কিন্তু প্রয়োগ করতে হয়, এবং সেই শক্তি আমরা কিভাবে প্রয়োগ করব? আইনের মাধ্যমে আমরা শক্তি প্রয়োগ করব। আমরা আইনের অসৎ ব্যবহার আমরা করব না, আমরা করিও না। আমরা চাই মানুষের মতো মানুষ, মানুষের জন্য আমরা নির্বাচিত হয়েছি, মানুষের যার তাদের যে মৌলিক যে অধিকার সেগুলো আমরা ফিরিয়ে দিতে। বন্ধুগণ, 1400 কোটি টাকা আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে আমরা নিয়েছি। কার জন্য? শুধুমাত্র জনজাতি এলাকার উন্নয়নের জন্য। সেখানে স্কুলের বিষয় থাকুক, রাস্তা থাকুক, ঘাট থাকুক, সব জায়গায় উন্নয়নের জন্য এই 1400 কোটি টাকা ট্রেস্পের মাধ্যমে আমরা সেখানে আমরা সেই খরচ করছি, সেখানে আমাদের ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টারের মাধ্যমে। আজকে এখানে সুরসুরি দিয়েছে, ঘুম থেকে উঠেই খালি বলবে নগর পঞ্চায়েত নিয়ে আবার নতুন নাটক আরম্ভ হয়েছে। বলছে যে আমাদের এডিসি এলাকার আমাদের জায়গা নিয়ে নিচ্ছে। আরে আশ্চর্য বিষয়, কি দরকার আপনার বিসি? আরে পুরো বিসি যাই থাকুক সব তো ত্রিপুরার মধ্যেই আছে। এই ভুল কিভাবে মানুষকে বিভ্রান্ত করার জন্য আসছেন। আরে সব দেখে কোনো অফিসারের কোনো ক্ষমতা আছে কারোর জায়গা নিয়ে দেওয়ার? ওর চাকরি থাকবে? ওর চাকরি থাকবে না, কোনো অবস্থায় থাকবে না। সেখানে অলরেডি এনওসি দিয়েছে আমাদের পঞ্চায়েত ডিপার্টমেন্ট থেকে, এবং উন্নয়ন সবার চাই। পঞ্চায়েতের যেমন উন্নয়ন চাই, আমরা বিসিরও উন্নয়ন করব, সেখানেও আমরা টাউনশিপ করব, ইত্যাদি আমরা করব। সেই জায়গার মধ্যে মানুষকে বোকা বানানোর জন্য কি বলছেন যে আমাদের এডিসিকে যে যেভাবে দখল 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 করতে হবে। আগে বলছে কি, আগে কি বলতো যে ঠকাই ঠকাই, এখন বলছে দখল দখল। আরে অদ্ভুত, এক একবার এক একটা কথা বলে, আর এমনভাবে কথা বলে। কারণ আমি জানি জনজাতি ভাই বোনেরা যারা আছে অত্যন্ত ওরা সরল টাইপের, কাজে ওদেরকে যদি ভুল বোঝানো যায়, সেখানে কি বলছেন? বলছে না স্কেল ম্যাপ নিয়ে আসতে হবে। আবে এই যে এটা একমাত্র এই ধরনের যে কাস্টোডিয়ানকে
এটা একমাত্র ডাইরেক্টর অফ ল্যান্ড রেকর্ডস অ্যান্ড সেটেলমেন্ট, তারা একমাত্র সেটা করতে পারবে। আর সেখানে ডিএম এসডিএম জানে সেইটাকে নিয়ে একটা রাজনীতি করতে হবে। স্ক্রিপ্ট নিয়ে বলা হয়েছে, স্ক্রিপ্টের বিষয়ে আপনারা সবাই জানেছেন, সেটাকে নিয়ে বাংলার সাথে মেশানো একটা সাম্প্রদায়িক সুরসুরির রাজনীতি ছাড়া আর কিচ্ছু নেই। আমাদের তো একটা ফিলোসফি আছে, আমাদের একাত্মবাদ, যে ফিলোসফি নিয়ে আমরা চলি, যে সবকা সাথ সবকা বিকাশ, একাত্ম মানববাদ নিয়ে সবাই উন্নয়ন, আপনাদের কি আছে? কিচ্ছুই নেই। খালি ওই ডিভাইড অ্যান্ড পলিসি, সেই চিন্তাভাবনা নিয়ে চলছেন। আর এই সাম্প্রদায়িক সুরসুরি, আর রয়েছে কি গায়ের জোর। এই গায়ের জোর চলবে না। মানুষ এর আগেও বহু পার্টি গায়ের জোর দেখিয়েছে, বহু নাটক আমরা দেখেছি। আস্তে আস্তে কোন জায়গায় যায় আপনারা দেখবেন। আপনারাই করবেন, আমি কিচ্ছু করব না, আমরা কিচ্ছু করতে হবে না, আপনাদেরই করতে হবে বন্ধুগণ, এবং করবেন আপনারা জানি। কারণ এই রাজ্যকে যদি ঠিক রাখতে হয়, এই রাজ্যের যে মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে দেশের যে রাজনীতির পরিভাষা সংজ্ঞা পাল্টিয়েছেন, আগে তো স্ক্যাম 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 আমরা দেখতাম, যেসব আমাদের দেশ যারা চালিয়েছেন, রাজ্যে আমরা এই ঘটনা দেখেছি। আজকে আমরা যেভাবে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সরকার চালাচ্ছি, আমরা চাই এডিসির মধ্যেও ট্রান্সপারেন্সির মাধ্যমে আমরা সরকার চালাতে। বন্ধুগণ, আমি এই বিসি ইলেকশন নিয়েও যদি কথা বলি, সেটাকে নিয়েও একটা অদ্ভুত। বিসির আছে 587টা, হঠাৎ করে কথা নাই বলা নাই 710 ইনক্রিজ করে দিয়েছে 123টা। কি করে করেন আপনি? বারবার আমাদের ডিপার্টমেন্ট থেকে বলা হয়েছে ইউ ক্যানট ডু ইট। কারণ এই বিসি যদি করতে হয়, তার জন্য বিসির যে ওখানে যে ব্যবস্থা আছে, যে কমিটি আছে, তার থেকে পারমিশন মাস্ট। আইন বলছে এটা লিখতে হবে। তো বিসি আছে আপনাদের? বিসি তো নেই এখন। আপনি কিভাবে ডিসিশন নিয়ে নেন? এবং যদি বিসি 123টা করতে হয়, তাহলে তার ইনফ্রাস্ট্রাকচার লাগবে, ইনফ্রাস্ট্রাকচারের জন্য টাকা লাগবে। তার টাকা নিতে গেলে আমাদের স্টেটের ফিনান্সের কনকারেন্স লাগবে। কোনো কনকারেন্স নেই, গায়ের জুড়ে আইন না মেনে 123টা করে দিয়েছে সুপ্রিম কোর্টে। এখন এটার সাবজুডিস, সেই জায়গার মধ্যে তড়িঘড়ি করে এখন আবার 123টা উইথড্র করে নিয়েছে। যখন যা খুশি তাই, কোনো ধ্যান ধারণা নাই একটা সরকার চালাতে গেলে কিভাবে করতে হয়, কিচ্ছু বুঝে না, গায়ের জোরে। আর ওই সাম্প্রদায়িক সুরসুরি দিয়ে ওই এটাই পুঁজি, আর কোনো পুঁজি নেই। কিন্তু আরেকটা ইস্যু ঘুম থেকে ওঠে, বলে ঘুষপেটিয়া বাংলাদেশ থেকে প্রচুর বাঙালি আসছে, প্রচুর বাঙালি আসছে। আমাকে যখন জিজ্ঞেস করলো বিধানসভার মধ্যে, আমি বলেছি যেদিন ডে ওয়ানের সেখানকার যিনি প্রধানমন্ত্রী ছিলেন হাসিনাজি, উনি যেদিন চলে গেছেন, আমি সমস্ত এজেন্সির সাথে আমি বসেছি যে কাউকে ভিতর ঢুকতে দেওয়া হবে না। এবং কতজন এসছে আমি তার জন্য নিয়মিত তার জন্য মনিটর করি। এবং কতজন এসছে তাদেরকে পুশব্যাক থেকে আরম্ভ করে আইন অনুযায়ী তাদেরকে ডিপোর্টেশন থেকে সব কিছু কিন্তু আমি বিধানসভায় বলেছি। তারপরও নানাভাবে জনজাতিদের সুরসুরি দেওয়ার জন্য এটাও একটা ইস্যু। এইভাবে একের পর এক ওনারা ইস্যু তৈরি করার চেষ্টা করেন। রিয়াং জনজাতি গোষ্ঠী আপনারা সবাই জানেন, এত বছর 23 বছর ধরে রিয়াংরা যেভাবে এই আজকে মিজোরাম থেকে এসছে, তাদের তো রা শব্দ ছিল না। আমাদের সরকার আসার পর আজকে কোয়াড্রিপার্টাইট যে মৌ হয়েছে, আজকে তাদের জন্য 500 কোটি টাকা প্রথমে ডিক্লেয়ার করা হয়েছিল প্যাকেজ, আর সেই 500 কোটি টাকা থেকে আজকে 800 কোটি টাকা হয়েছে। আমরা যদি এদের যে ফিক্সড ডিপোজিট থেকে আরম্ভ করে তাদের বাড়ি ঘর, তাদের শিক্ষা দীক্ষা, তাদের আই কার্ড থেকে আরম্ভ করে সব কিছু আমরা দিয়ে থাকি, তাহলে অন্যরা এসে কেন সেখানে থাবা বসাবে? আমি ওনাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের জন্য আমরা করেছি, মাননীয় প্রধানমন্ত্রীজি করেছেন, স্টেট গভর্নমেন্ট করেছেন, আমাদের যশস্বী গৃহমন্ত্রীজি করছেন। আপনাদের অন্তত একবার ভাবা উচিত। এবং শুধু তাদের প্রজন্মের জন্য তাদেরকে যেন সাস্টেনেবল যে ব্যবস্থা ইনকাম করার জন্য, তার জন্য আমরা টুল কিটস তাদেরকে বিভিন্নভাবে 15 দিনের 1 মাসের ট্রেনিং দিয়ে তাদের ইউথদেরকে আমরা সেটাও পর্যন্ত করেছি। সেখানে রেশন নিয়ে সমস্যা ছিল, সেটা আজকে এনএলএফটি, এটিটিএফ এবং অন্যান্য যে টেররিস্ট গ্রুপ ছিল, তারা আজকে যেহেতু সারেন্ডার করেছে, 250 কোটি টাকার প্যাকেজ দিয়েছে। সেটা কে করেছে? ভারতীয় জনতা পার্টির সরকার করেছে, মোদিজি করেছেন। তাহলে আপনারা অন্যদের কথায়, যারা কিচ্ছু করেনি আপনাদের জন্য,
আপনারা কি তাদের কথা শুনবেন নাকি ওদের কথা শুনবেন? বিভ্রান্ত করে নানাভাবে চেষ্টা করছে। আমরা তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করছি একের পর এক। এবং এই যে সবকা সাথ, আমরা থানসা থানসা করে অনেককে বোকা বানানোর চেষ্টা করছি। আমি বলছি থানসা কারা? আজকে ত্রিপুরাতে জাতীয় আছে, জনজাতি আছে, আজকে এখানে মণিপুরীও আছে, সংখ্যালঘু আছে। সবাই যদি আমরা উন্নয়ন হয় সবাইকে নিয়ে, সেটাই হচ্ছে থানসা। প্রকৃত থানসা হবে সবাইকে নিয়ে চলা। বাকি আমরা যে দাবি দেওয়া আছে, আমি আপনাদের মারফতে কেন আমি দাবি দেওয়া পালন করব? আমরা যদি দাবি দেওয়া আমাদের যদি দিতে হয় তো আমরাই দেব। এবং সেটা দেব কখন? এইবারের ইলেকশনের পরে যা যা আছে জনজাতিদের যত দাবি সব ভারতীয় জনতা পার্টি করবে, এই কথাগুলো আমি বললাম বন্ধুগণ। আমাদের কারোর মাঝখানে মিডলম্যানের দরকার নেই। ঠিক সেইভাবে আমি বলবো যে আমরা আমাদের মাঝখানে মিডলম্যানের প্রয়োজন নেই। জনজাতিদের উন্নয়নের যদি প্রয়োজনে অনেক চেষ্টা করেছি ভালোভাবে একসাথে চলার, কিন্তু আপনারা থাকতেই চান না। আপনারা আপনাদের ভেস্টেড ইন্টারেস্টে আপনারা কথা বলেন, আপনারা কথায় কথায় মারপিটে চলে আসেন। এইভাবে রাজনীতি করে চলবে না। আর আমরা বলছি এবার নিউ ত্রিপুরা, এবং আগামী দিন নিউ ত্রিপুরা আমরা করব এবং করব এই কথাগুলো বলে আমি এখানে যারা জনজাতি গোষ্ঠীর এবং অন্যান্য যারা এখানে উপস্থিত আছেন সবাইকে হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আগামী দিন আবার সুন্দর একটা সকাল আসবে সে আশা রেখে আবার আপনাদের আশ্বাস দিচ্ছি যে ডেভেলপমেন্ট কাকে বলে সেটা আপনারা দেখবেন। এবং এই ডিসি এলাকার জনজাতি এলাকায় আপনাদের ডেভেলপমেন্ট 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 এই কথাগুলো বলে হার্দিক অভিনন্দন জানিয়ে বালাই বালাই হাম্বাই।